প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। তারই ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা হাজির হয়েছি নতুন কিছু রেসিপি নিয়ে আমাদের জেডির কাছে। জেডি, তাহলে আমাদের দর্শকদের আজ কি রান্না করে দেখাচ্ছেন? ঢেঙ্গা দিয়া মাছ দিয়া কফি দিয়া রান্না করা, ড্যাঙ্গা দিয়া, মাছ দিয়া, কফি দিয়া, আর আর ঢেঙ্গা দিয়া শুটকি দিয়া আলু দিয়া চচ্চড়ি রান্না করা হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের মজাদার রেসিপি। এই যে ড্যাঙ্গাগুলি দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম কুচি করিয়া, একদম দেখুন কুচি করিয়া কাইটা রাখা দেওয়া হচ্ছে। আর তার সাথে এই যে শুটকি, হ্যাঁ এই যে আপনার দেখুন শুটকি, একদম শুটকি, কত সুন্দর সুন্দর শুটকি আপনার এখানে রাখা দেওয়া হচ্ছে। যে কফি, শীতের অন্যতম সবজি, হ্যাঁ এই যে কফি, আপনার কফির ফুল কাটা হচ্ছে। মাছ রান্নার জন্য, মাছ রান্না এই যে এখানে কফিগুলা সুন্দর করে একদম কাইটা রাখা দেওয়া হচ্ছে। ঢেঙ্গা কাটতেছি, আলু কাটতেছি, এই দেখুন আলু কাটা হচ্ছে, হ্যাঁ আলু কাটতেছি। একদম কুচকুচা ডেঙ্গা, হ্যাঁ কুচকুচা ডেঙ্গা, কফি, আর তার সাথে আছে আপনার আলু। বাহ, একদম তাজা মাছের সাথে মজাদার রেসিপি। এই যে কফি দিয়া, আলু দিয়া, তার সাথে আপনার নিজের টালের ডাটা দিয়া, হ্যাঁ রান্না করা হবে। এই যে এখানে চাপিলা ইলিশ, হ্যাঁ এই চাপিলা ইলিশ দিয়ে আপনার কফি দিয়ে রান্না করা হবে। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, এখানে রাখা দেওয়া হচ্ছে। এই যে দেখুন এখন আলুগুলো একদম কুচি করে কাটা নেওয়া হয়েছে, এই ডাটার মতো, ডেঙ্গার মতোই, হ্যাঁ কুচি কুচি করে আপনার এই যে শুটকি দিয়ে আপনার বিরিয়ানি রান্না করা হবে। আর এই যে এখন বেগুন কাটা হচ্ছে, হ্যাঁ এই যে বেগুন, একদম জেডি একবার শীতের ব্যাগ সবজি নিয়ে বসে গেছে। আপনার পেঁয়াজ বাটার জন্য, হ্যাঁ এই যে আপনার এই যে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, আপনার শিলা হচ্ছে, এটি বাটা কষা করার জন্য। বাহ, এই যে এখানে সবকিছু আপনার রাইখা দেওয়া হইতেছে, এগুলো আপনার বাটা কষা করা হবে। এই যে এখন পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হচ্ছে, সব কুচি, হ্যাঁ এই যে আপনার শুটকি রান্নার জন্য সব কুচি করে নেওয়া হচ্ছে। বাহ, এই দেখুন জেডি কিন্তু অনেক সুন্দর করে একদম আলু, পরে ডেঙ্গা, তারপরে আপনার পেঁয়াজ, শুটকি সবকিছু সুন্দর করে আপনার ধুয়ে নিতেছে। এই দেখুন পরিষ্কার করিয়া। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন রেসিপি এবং কি নতুন নতুন রাঁধুনিদেরকে দেখাই, তাদের নিত্য নতুনের গৃহস্থলীয় রান্না তারা আমাদের সামনে উপস্থাপন করেন। আজকেও কিন্তু ঠিক তেমনই আমাদের জেডি আজকে মজাদার দুটি রেসিপি আপনাদের রান্না করে দেখাবে। এই দেখুন এখন শীতকালীন সবজি, হ্যাঁ আপনার ডাটা, কফি, তারপর আপনার রয়েছে বেগুন, আলু, হ্যাঁ সবকিছু একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এখন শুধু খালি রান্না করা হবে।
কই গেল এই এখন আপনার চাপিলা ইলিশগুলি পরিষ্কার করে দ্রুত করা হচ্ছে। বাহ, একদম পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, বাহ, গ্রান ছড়াইছে যেটি রান্নার আগে তো এই গ্রান ছড়াই গেছে। আর ওগুলা কই দই সবটি গুছাই লইলাম এখন শুধু রান্না করা হবে। হ্যাঁ, কাঁচামরিচ। হ্যাঁ, এই যে যেটির কাঁচামরিচ এখন এই যে আপনার এক জায়গায় আপনার মাছ, ইলিশ মাছ, চাপিলা ইলিশ মাছ, এই যে অন্য জায়গায় শুটকি দিয়ে আপনার বিরিয়ানি করার জন্য সুন্দর করে সব কিছু গুছায় রাখা দেওয়া হইতেছে। আর এই যে আপনার এখানে আপনার রাখা দেওয়া হয়েছে আপনার ডাটা, তারপর আলু, কফি সব কিছু কাইটা গুছায় রাখা দেওয়া হয়েছে। আর এখন যেটি শুধু রান্না করা হবে। হ্যাঁ, রান্না করার জন্য পেঁয়াজ রসুন পাতা একদম শেষা নেওয়া হচ্ছে। আমাদের গ্রামের মানুষেরা আসলে রান্না করার জন্য সবসময় আপনার পেঁয়াজ রসুন সবকিছু পাটায় ফেসা নিয়ে পরে রান্না করে, আর তার সাথে কিন্তু রান্না করে মাটির চুলায়। এই যে আমার দেখুন সুন্দর করে একদম পাটায় পেঁয়াজ রসুন এখন ফেসা হচ্ছে। লবণ দিতেছে লবণ। হ্যাঁ, পেঁয়াজ বাটা দিতেছে পেঁয়াজ রসুন বাটা পানি বাটা পানি দিতেছে পানি দেওয়া হইতেছে। মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম অল্প আসে। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা, লবণ সব একসাথে আপনার দিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর এখন চুলায় আগুন ধরানো হবে। এই যে এখন তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখুন এখন লড়াতে তেল দেওয়া হইলো। এই যখন এই দেখুন প্রিয় ভিউয়ার্স, বাহ কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনার তরকারিগুলার এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণের মৌ, আর এগুলি এখন মশলার সাথে হ্যাঁ আপনার উলট পালট করে দেওয়া হচ্ছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, যেটি তরকারি আপনার রান্না হওয়ার আগে অনেক সুন্দর দেখা যাইতেছে। আসলে আমাদের জেডি কিন্তু অনেক সুন্দর করে গুছাইয়া রান্না করতে পারে। প্রিয় ভিউয়ার্স, অনেক ধরনের রান্না কিন্তু আমাদের জেডি করে থাকে। গাছ গুগলো চুলার পৃষ্টিতে সিম গাছ লাগাইছি, সিম হয়ে রয়েছে, একটু হালকা দিলাম পানি দিলাম এখন ডেকে দিই। আর এখন ঢেকে দেওয়া হচ্ছে কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ তরকারি রান্না করবো লাগে যে মরিচ আপনার মাছের উপর এখন কিছু পরিমাণে মরিচের গুঁড়া হ্যাঁ দিয়ে দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া
এই যে সব কিছু একদম আপনার তার সাথে আছে বাটা মশলা। দিবনি লবণ দিলাম, তরকারি এই যে প্রায় হয়ে গেছে। পুরো হয়ে গেছে, হ্যাঁ। তরকারি হয়ে গেছে। ঘুরে দিয়ে একটু আচ্ছা, ঘুরে দিন। আর কিছু সময় জাল হয়ে লাগবো, হ্যাঁ। আর একটু সময় জাল হইলে হয়ে যাব। বাহ, হয়ে গেছে, হ্যাঁ। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, প্রায় হয়ে গেছে। আর এটা আর কিছুক্ষণ সময় জাল লাগবে। দেখুন শুটকি যাদের প্রিয় ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে জেডির হাতের আজকের এই শুটকি মাছের চচ্চড়ি রান্নাটা কেমন হচ্ছে। আজকের কিন্তু শুটকি মাছের চচ্চড়ি রান্নাটা এক কথায় কিন্তু অসাধারণ হয়েছে, গ্রান ছড়াইছে। বাহ, এই যে এখন হয়ে গেছে আর এখন নামানো হচ্ছে। আর এই যে এখন আপনার শীতকালীন সবজি, এই শীতকালীন সবজি দিয়ে রান্না করা হবে আপনার চাপিলা ইলিশ। এই যে মশলার সাথে আপনার মাছগুলি একদম মিক্স করে নেওয়া হচ্ছে। তেল দিলাম, এই রসুন দিলাম বাগারি, মিল করা হচ্ছে রান বাজার মিল দাম তো না। মাছগুলা এখন আপনার মশলা থেকে উঠায় নেওয়া হচ্ছে যেন নষ্ট হয়ে না যায়, হ্যাঁ। তরকারির সাথে যেন নষ্ট না হয়ে যায়, আনাম থাকার জন্য মাছগুলো আপনার উঠে ফেলা হচ্ছে। আর এই এখন সবজিগুলি আপনার মশলায় দিয়ে দেওয়া হইল। আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণে মৌ। এই যে অন্ডাকে দিই, এই যে নাড়াচাড়া দিতেছি রে বাবা। মাছ দিয়ে হার মাছ এই যে আপনার এখন মাছগুলি, হ্যাঁ,
সুন্দর করে দেখুন দিয়ে দেওয়া হলো। আর কিছু সময় এটা জাল হলে কিন্তু আপনার শীতকালীন সবজি দিয়ে চাপিলা ইলিশ মাছ রান্না। একটু রেখে দেই। এনে কামাই হিরে দিও নাকি? যেডে হয়ে গেছে বলো না? হ্যাঁ হয়ে গেছে। এই দেখুন, বাহ যেডে বিরাট গ্রান ছড়াইছে গো। ওই তরকারি হয়ে গেছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু যেটি খুব মজাদার একটা তরকারি আপনাদের রান্না করে দেখাচ্ছে। শীতকালীন তরকারি, আপনারা চাইলে কিন্তু এভাবে আপনার শীতকালীন সবজি দিয়ে সকাল সকাল এই ধরনের আপনারা তরকারি রান্না করতে পারেন। নামে হেদি। এই যে হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আজকে জেডির হাতে দুটি রেসিপি আপনাদের দেখালাম। কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমি আর এখন এটাকে নামানো হবে। শেষ হয়ে গেল আজকের আমাদের রান্না। এই যে এখানে আপনার আজকে রান্না শুটকি মাছের তরকারি, আর এদিকে আপনার চাপিলা ইলিশ মাছ দিয়ে কফি দিয়ে ঝুল তরকারি রান্না করা হয়েছে। তাহলে যে আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন। আচ্ছা।